সাধারণ ব্লাউজ যেভাবে অঙ্কন করে পিছন পার্ট একই নিয়মে অঙ্কন করে নিলেন। নেওয়ার পরে এখানে একটা ডিজাইন, এখান থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বাদ দিয়ে সোজা একটা রেখা দিলাম। তারপর এখানে গলার মতো আরেকটা শেপ দিয়ে দিলাম। এখন আমি কাটবো কোন দিক দিয়ে? এই দিক দিয়ে কাটবো, এই রেখা দিয়ে কাটবো, গলা কাটবো এবং মহড়া শেপটা কাটবো। ডিজাইন অনুসারে কেটে নিলাম। এতে গলা কাটা হয়ে গেল, মহড়া কাটা হয়ে গেল, এই অংশটা কেটে নিলাম, এই অংশটাও কেটে নিলাম। তাহলে এটাও লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না। এখন কাটার পরে ডিজাইনটা এইরকম হলো, এইরকম ডিজাইন হলো। তাহলে এখানে আমি পাইপিনও দিতে পারি, কুঁচেও দিতে পারি। পাইপিন লাগানোর পরে এইরকম হলো। আর পাইপিনের ভিডিও তো আছে, তোমরা দেখেছো সবাই। এখন কি করবে? এই অংশটা এখানে উঠিয়ে নিয়ে সেলাই দিতে হবে, এখানে উঠিয়ে নিয়ে সেলাই দিতে হবে। তাহলে সেলাই দেওয়ার পরে এটার একটা পিঠের ডিজাইন হবে। বুঝা গেল পিঠের ডিজাইনটা? তাহলে এভাবে তোমরা করবে। তাহলে এখানে তোমরা দড়ি পাইপিং দিতে পারো, এখানে ছোট্ট করে একটা কুচিও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। এটা হলো একটা ডিজাইন।